যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসায় কোনো ফতুয়া নাই। ভালোবাসা তো ভালোবাসা, ঠিক না? ভালোবাসা এটা এইখানে খাটায় না কেন? এটা কেন এইখানে খাটায়? যে প্রেম চায় না জাত বেজাত, খিদায় চায় না পান্থা ভাত, ঘুমে দেখে না ভাঙ্গা খাট, এইখানে কেন লাগায়? আল্লাহ রসুলের ক্ষেত্রেও তো লাগাইতে পারে। যে ভালোবাসার ভিতরে কোনো মাসলা নাই, ভালোবাসার ভিতরে কোনো মাসলা নাই, সব এটার দুনিয়ার কাজে লাগায়। যদি থাকে বান্দের মন গাং পারিতে কতক্ষণ, এটাও তো ভালোবাসা। নদী বাঁধা হয় না, ঠিক না? কিন্তু বাঁধা কোন জায়গায়? যেখানে আল্লাহ আল্লাহর রসুল। বাধা কোনখানে? যেখানে ইবাদত বন্দেগী। বাধা কোনখানে? যেটা আখেরাত। বাধা কোথায়? কবর, হাসর, পুলসিরাত, সব বাধা হইল এইখানে। আফসোস যদি এই জিনিসগুলো এইখানে ব্যবহার হইতো, তাহলে মনে হয় পরিবেশ এরকম হইতো না। আমার কথা শুরু এইখান থেকে ছিল যে যেইখানেই নৈকট্য ওইখানেই বাধা, ওইখানেই ধোঁকা, ওইখানেই সবকিছু, ওইখানেই ফতুয়া, ওইখানেই সবকিছু চলে আসে। কিন্তু উচিত এরকম ছিল না। উচিত তো ছিল এরকম, উচিত তো ছিল এরকম যেখানে নৈকট্য, যেখানে মাসলায়ে আখেরাত, ওইখানে কোনো কিছু মানা উচিত ছিল না, আখেরাত দেখা উচিত ছিল। যেমন আজকে আরাফার দিন শুক্রবার, 9 তারিখ আবার শুক্রবার, উচিত ছিল আজকে জুমায় ভাঙ্গা পড়া, কিন্তু আজকে সবচেয়ে কম লোক জুমায় হবে। সবচেয়ে কম লোক আজকে মনে হয় জুমায় হবে, আমি যা বুঝতেছি। সবচেয়ে কম লোক আজকে জুমার নামাজ পড়বে। এরকম 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 যাদের উপরে কোরবানি ফরজ, বহুত কম লোক আছে যারা কোরবানি দেয়। ওই যে বললাম না, কোরবানির মাসলা হলো ফিতরার মাসলার মতো। কোরবানির 3 দিন যাকাতের নেশাব যার কাছে আছে, বৎসর পার হওয়া জরুরি না। ঠিক ফিতরা যেরকম, কারণ এটা বৎসরে একবার। আর ওই দিন সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা। আর ওই দিন সবচেয়ে বেশি গতিতে আল্লাহর কাছে হওয়া যায় শুধু এই আমল দ্বারা। এই জন্যই নাম কোরবানি, কোরবের থেকে আসছে, কোরবের থেকে আসছে। ওই দিন সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায় কোরবানির দ্বারা। এই জন্য এটার নাম আজহাইয়া রাখছেন। ওই দিন নৈকট্য লাভ করার একমাত্র কম সময়ে, কম খরচে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করা যায় কোরবানি দিয়া। ওই দিন এর চেয়ে বেশি আর সুযোগ আসে না নৈকট্য লাভ করা, কোরবানি দিয়া। আর এটার কারণও বলছিলাম গত জুমায়, যে আসলে ভালোবাসার সর্বশেষ বিকাশ ঘটে আমার জানটা তোমার জন্য। এই শব্দটা দ্বারাই ভালোবাসার সর্বশেষ বিকাশটা ঘটে। এরপরে আর ভালোবাসার জগতে কোনো শব্দ নাই। ভালোবাসার জগতে এরপরে আর কোনো কি নাই, শব্দ নাই। তোমাকে জানটা দিয়া দিলাম, তোমাকে জানটা। হ্যাঁ, গান তো গাওন যাইব না, আর গান জানিও না, নাইলে গানের ছন্দ 2-1টা মুর্শিদ না হইলে শোনায়া দিতাম।
বলে আর কিছু বাকি নাই, জানও দিলাম, সব দিলাম, এখন আর কিচ্ছু আমার কাছে নাই। তো কোরবানির দিন আদহাইয়া এটাই বন্দা প্রমাণ করে যে আল্লাহ ছুরিটা তো গলায় ফিরানো দরকার ছিল, কেননা আমি তো আপনাকে জানটাই দিতে চাইতেছি, কিন্তু নিজের গলায় নিজে ছুরি ফিরানো তো জায়েজ হবে না। আবার অন্য কেউ যদি ফিরায় তাইলেও ঠিক হবে না। এখন এটা প্রমাণ দিব তো দিব কি দিয়া? আল্লাহ নিজেই বলে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই, তুই ব্যবস্থা করবি কোত্থেকা? তো আল্লাহ জানোয়ার ব্যবস্থা করে দিছে, এটার উপরে ফিরাইয়া দে, আমি মাইনা নিব, তুই তোর নফসের ভিতরে তোর গলায় ফিরাইয়া দিস, আমি মেনে নিব, আমি মাইনা নিব যে তুই তোর গলায় ফিরাইয়া দিছস। তুমি তোমার গলায় ছুরি ফিরাইয়া দিছো, এটা আমি মাইনা নিব, মাইনা নিব। যেমন কোরআনে আছে, মানুষ প্রশ্ন তুলছে আল্লাহ আপনাকে মানবো কি করে? অনেকবার বলছি আমি, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। যেই ব্যক্তি সত্তাটাকে কোনোভাবেই আয়ত্তে করা যায় না, ওরে মানে কি করে? বলে না যে ছাই দিয়েও ধরা যায় না, তো ওরে ধরে কি দিয়া? ঠিক না? আল্লাহর জন্য যদি এই শব্দ শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। এর আগে বলছি আরবিতে, আপনাকে চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন, আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে মানবো কি করে? আবার আপনি কোথায়, আমি কোথায়? আমি জমিনে, আপনি আস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে, আমি আপনাকে কি করে মানবো? তা আল্লাহ ব্যবস্থা করে দিছে, ঠিক আছে, আতিউর রাসূল ফাকমান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মাইনা দেখা তো আমার মানা হয়ে যাবে। আমি মাইনা নিব, তুমি আমাকে মানছো, আমার বন্ধুকে মাইনা দেখাও। তো আল্লাহকে যে জান দিতে চাই, এটার প্রমাণ স্বরূপ উচিত ছিল গলায় ছুরি ফিরানো, কিন্তু এটা তো আল্লাহ বৈধ রাখেন নাই। অন্য কেউ যদি ফিরাইয়া দিল আমার গলায়, তাইলেও তো এটা দোষণীয়, অন্যে বলবে এ আরে জব করছে, কানুনের সামনে ও দোষী সাব্যস্ত হবে। আমার তো মন চায় মন দিতে, মন দিয়া দিব আপনাকে, জান দিয়া দিব আপনাকে। তো আল্লাহ বলে আমি ব্যবস্থা করে দিলাম, পশুর উপরে ছুরি ফিরাবি, আমি মাইনা নিব, তুই তোর জানের উপরেই ছুরি ফিরাইয়া দিস। এই জন্য ওই দিনে কোরবানির চেয়ে আর কোনো প্রিয় আমল নাই, নৈকট্যময় আমল নাই, দামি আমল নাই। কিন্তু কথা তো এইখানেই, যেটা যত দামি ওইখানে তত বাধা। দেখেন একটা কথা হাদিসে লেখা আছে, হজ জীবনে একবার করে, ঠিক না? হজের বদলা কি? নিষ্পাপ বাড়িতে ফিরে, নিষ্পাপ। কি? যখন বিদায় তওয়াফ করে তো একজন ব্যক্তি, একজন ফেরেশতা কাঁধে হাত বুলায় বলে যাও, নতুন করে জীবন শুরু করো, তোমার পিছেরটা পুরা মাফ। হজ্জে মকবুল যদি মিলা যায়, আল্লাহ করুক সবার হজ কবুল হোক, বিনিময় জান্নাত। তো শয়তান দেখতেছে সারা জীবন উল্টা চইলা, কি জানি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, কত লক্ষ ইঁদুর মাইরা জানি হাজি হজে চললো। একটা প্রবাদ বাক্য আছে না, মনে আছে না? ভুলে গেছেন? আমিও তো ভুলে গেছি। হ্যাঁ,
কত লক্ষ ইঁদুর মাইরা তারপরে চললো কই? হজে। তো শয়তানও ভাবতেছে এটা তো এত লক্ষ ইঁদুর মাইরা আসছে, কিন্তু যেই জায়গায় আসছে ওইখানে তো মাফ করে দিবে। যদি মাপ চাইতে পারে তাইলে কি করে দিবে? মাপ করে দিবে। যদি মাপ চাইতে পারে, যদি মাপ চাইতে পারে তাহলে কি করে দিবে? মাপ করে দিবে। এখন এটার থেকে কি করে বাধা দেওয়া যায়? তো শুধু কমন্ড লাগায় দেয়, সারা বৎসর যাদেরকে বাড়ি করে নেয়। এক বিশেষ বাহিনী আছে এই দুনিয়াতে, যে কমন্ড বাহিনী, সবগুলোর একটা উৎস আছে। উৎস কোত্থেকে পাইছে এরা? কমন্ড বাহিনী, বিশেষ বাহিনী। এইখান থেকে কমান্ডো বাহিনী নিয়ে আসছে। যেমন তিন বাহিনী কোত্থেকে পাইছে এটা আমি একবার বলছিলাম, যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এটা সুলাইমান আলাইহিস সালামের ছিল তিন বাহিনী। ওইখান থেকে পরে দুনিয়ায় তিন বাহিনীর আবিষ্কার হয়েছে। ঠিক কমান্ডো বাহিনী ওইখান থেকে আবিষ্কার হয়েছে। যে বিশেষ বাহিনী আছে শয়তানের শুধু হাজিদের জন্য। হজ শেষ, ওইগুলাকে আবার জাগা মতে নিয়ে বন্দি করে রেখা দেয়, আবার হাজিরা আসলে আবার নামায় দেয়। তো যেরকম হাজিদের পিছনে বিশেষ, কেননা গুরুত্বপূর্ণ, ঠিক এরকম আমাদেরকেও গুরুত্বপূর্ণ সময়গুলাতে শয়তান গুরুত্বপূর্ণ বাহিনী লাগায় দেয়। বাহিনী লাগায় দেয়। দেখবেন সারা বছর, রাগ হয়ে যাবেন বলবো, সারা বছর কাউকে বলে না আমার উপরে করজ আছে, আমি মানুষের দেনাদার। যেই জাকাতের সময় আসে তখনই যে মাসলা জিগায়, মাইশো তো আমার কাছে এতগুলা পাইব, আমি জাকাত দিতে হইব। সারা বছর কিন্তু একবারও যে জিজ্ঞেস করে নেয় যে মানুষ আমার কাছে এত টাকা পাবে, আমি এটা দেওয়ার কি পদ্ধতি, কিভাবে দিতে পারি, দোয়া করেন বা কোনো আমল শিখিয়ে দেন, আমি যেন কারো করজ নিয়ে মইরা না যাই, আদায় করে যেন যেতে পারি। সারা বছরে একবারও জিজ্ঞেস করে না। যেই জাকাতের সময় আসছে তখনই যে কি জিজ্ঞেস করতেছে, ওই যে বাধা, ওই সময় শয়তানে বলতেছে আরে তুই জাকাত দিবি কি জন্য, তোর কাছে না মানুষ এতটি পাবে। তখন যে মাসলা জিজ্ঞাসা করে, হুজুর আমার কাছে তো মানুষ 20 লাখ পাইব, আমি মানুষের কাছে 30 লাখ পাবো, আমার কি জাকাত দিতে হইব? সবই তো বাইরে, দোকানে তো কিচ্ছুই নাই। একদিক দিয়ে আমার কাছে পাইবো, এটাও তো বাইরে, আমার কাছে থাকলো এটা বাহিরের মানুষের, ঠিক না? আর আমি মার্কেটে পাবো এতটি, এটাও তো বাইরে, ঠিক না? আমার কাছে তো কিছুই নেই। কিন্তু সিঙ্গাপুরে মার্কেটিং ঠিকই হইতেছে, কলিকাতায় যা মার্কেটিং ঠিকই হইতেছে, বড় বড় ব্র্যান্ডের জিনিস ঠিকই কিনা হইতেছে, হইতেছে না? কিন্তু জাকাতের মাসলা জিজ্ঞানের জন্য সারা বছর জিজ্ঞেস করে নেয়। ওই যে বললাম না শয়তানের বাধা, ঠিক সময় মতো আইসা শয়তান মাসলা বুঝাইয়া দিছে। আরে তুই জাকাত দিবি কি জন্য? বরং এতটুকু প্রমাণ করে আনতে চায় যে হুজুর কেউ আমারে দিলে মনে হয় আমি খাইতে পারবো। আপনি নাউজুবিল্লাহ পড়েন কে লেগা? নাইলে ও এত কিছু জিগায় কেন? ও তো বুঝাইতে চাইতেছে যে আমাকে যদি কেউ দেয় তাহলে আমি খাইতে পারবো। কি হ্যাঁ কি করব? খাইতে পারবো, নাহলে এত কিছু বুঝায় কেন? শরীয়ত তো বলেই দিছে তুই যেটা পাবি ওটা দিতে হইব না, এখন যখন পাবি তখন দিব, যখন পাবি তখন দিবি। শরীয়ত তো ওটা এমনি বাদ দিয়ে দিছে, ঠিক না? কি দ্বিতীয় হলো আমার কাছে পাইবো। এখন তোমার ব্যবসার সিস্টেমই তো এটা যে তুমি একবার পিছনেরটা শোধ করবা, সামনেরটা বাজায় রাখবা, ঠিক না?
একটা ক্লিয়ার করবো আর একটা কি, কিন্তু তোমার ব্যবসার সিস্টেম। এইখানে তো পাওনা দাওনা না, এখানে তো কি ব্যবসার, কি আমাকে ইসলামপুরের সিস্টেম এরকম না? হ্যাঁ, রমজানে ক্লিয়ার করবে, আবার মাল নিয়ে যাবে এতটি যে যা ক্লিয়ার করছে তার চেয়ে 3 গুণ, ঠিক না? হ্যাঁ, এটি তো নিয়ম। কি একটা দেয় একটা নেয়, এই তো আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে, ঠিক না? এই জন্য দেখবেন ব্যবসায়ীগো সারা বছর গলা শুকায়। ব্যবসায়ী করে জিজ্ঞাসা করবেন সারা বছর, না ব্যবসা নাই, অথচ দেখবেন বাড়ি ঠিকই হইতেছে, অথচ দেখবেন বছর 2 বছর পর গাড়ি ঠিকই চেঞ্জ করতেছে, অথচ দেখবেন শরীরের তেল তেল অবস্থা ঠিকই আছে, সব ঠিক, কিন্তু গলা শুকায়। কেন জানেন? কেন জানেন? সিস্টেমের কারণে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত বড় ধনী হলেন কি করে? চায়ের উসুলের কারণে। একটা বলতেছি, একটার ভিতরে ওনার উসুল ছিল যে বাকি কিনবো না, বাকি বেচবো না। উনি বাকি কিনতেনও না, বাকি বেচতেনও না, কেউ বাকি দিলেও নিতেন না, বলতেন না উধার কিনবো না, উধার দিব না। উনি না কিনতেন না দিতেন। হ্যাঁ, আমাদের ব্যবসায়ীদের জিন্দেগির এগুলা নাশুকরির কথা, বরকতের কথা না। বরকত যদি থাকতো তাহলে ও ব্যবসায়ী সব সময় আলহামদুলিল্লাহ পড়তো। কি আলহামদুলিল্লাহ? কিন্তু কোন ব্যবসায়ীকে আপনি শুনবেন না আলহামদুলিল্লাহ বলতে। বেশিরভাগের 99.99 গলা শুকাবে, আলহামদুলিল্লাহ বলবে না। কেন? বরকত নাই, বরকত নাই। এই জন্য ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয় না। আর যদি বরকত থাকতো তাহলে আলহামদুলিল্লাহ বলতো, সারাদিন আলহামদুলিল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো। কেননা ব্যবসার ভিতরে 70 ভাগ বরকত। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? 70 ভাগ বরকত হলো ব্যবসার ভিতরে। ও গলা শুকাইতো না কোনোদিন। বুঝে গেল বরকত নাই। আর বরকত না থাকার কারণ হলো এগুলা। তো যেটা বুঝাইতেছিলাম যে সারা বৎসর করজের খবর লয় না, করজের মাসলা জিজ্ঞাসা করে না, যেই জাকাত দেওয়ার সময় হলো তখন আইসা করজের মাসলা জিগায়। মানে এটা হলো জাকাত থেকে বাঁচার ফন্দি বাহির করা, যে আমি জাকাত দিব না, জাকাত দিব না, জাকাত আমি দিব না, ফন্দি বাহির করে। আমি যেটা প্রথমে বুঝাইতেছিলাম যে যেখানেই আল্লাহ রসুলের পক্ষ থেকে মূল্যায়ন, দামি সময় হোক, হায়াত হোক, শারীরিক আমল হোক, 24 ঘন্টার মুহূর্তগুলা হোক, সপ্তাহ হোক, মাস হোক, এরকম যে আবাদত হোক, বন্দিগি হোক, মালি আবাদত হোক, জানি আবাদত হোক, যেটাই দামি ওইখানেই শয়তানের পক্ষ থেকে বাধা, ওইখানেই শয়তানের পক্ষ থেকে বাধা, মনের পক্ষ থেকে বাধা, ওইখানেই শয়তানের পক্ষ থেকে বাধা, মনের পক্ষ থেকে বাধা। ওইখানেই মন যুক্তি দেয়, ওইখানেই মন তর্ক করে, ওইখানেই মাসলা মাসাইল দাঁড়ায়, এছাড়া কোথাও দাঁড়ায় না। আপনি দেখেন, একটু আগে না বললাম কোরবানি দিতে যায় দিলে লাগে, কিন্তু ফালতু খরচ করতে যায় লাগে না, হাজারো ফালতু খরচ হয়। মুসলমান অপচয় যতটুকু করে
বিত্তবানরা যাদেরকে আল্লাহ পয়সা দিছে, এরা অপচয় যতটুকু করে, অপচয় শুধু বাংলাদেশের না, সারা আজকে মুসলমানের যতটুকু, এটা শব্দটা বলা ঠিক হবে কিনা জানি না, মুসলমানের অনীহা যতটুকু চায়, বা মুসলমানের সাথে যতটুকু অপব্যবহার বা দুর্ব্যবহার করে, আমার মনে হয় দুনিয়ার কোন জাতি মুসলমানের সাথে এতটুকু করে না। আর যদিও করে, তাহলে মুসলমানের কারণেই সুযোগ পেয়েছে, নাহলে সুযোগ পাওয়ার সুযোগ ছিল না। আমি মনে হয় একবার আপনাদেরকে বলছিলাম, একবার না অনেকবার বলছি,